হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের বিচি ভর্তা রেসিপি। অনেক মজার একটা ভর্তা, তাহলে আর কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি এখানে অনেকগুলো কাঁঠালের বিচি ছিলে নিয়েছি, আর যে লাল আবরণটা আছে এটা রেখে দিয়েছি, কারণ এই আবরণ রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ওই জন্য আমি আসলে এটা ফেলে দেইনি। আর এইভাবেই আমি এখন সিদ্ধ করে নিব। আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণ পানি দিয়েছি, আর এই পানিটা কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে নিব। আর পানি যদি আপনি ফেলে দেন তাহলে কিন্তু মিনারেলস, ভিটামিন সব কিছুই চলে যাবে, তাই পানি ফেলে দেওয়া যাবে না। এইভাবে পানি দিয়ে পুরোটা পানি শুকিয়ে নিতে হবে। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, আর এখানে অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন একটু চেক করে নিচ্ছি। এ পর্যায়ে দেখলাম যে আমার যতটা পানি আমি দিয়েছি একদম পারফেক্ট হয়েছে। তো আমি চাচ্ছি একেবারে ভালো করে সিদ্ধ করে নিতে। তো দেখতে পাচ্ছেন এখন একটু বাকি আছে। তো এই পুরো পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে এইভাবে রেখে দিব পানি শুকানো পর্যন্ত। পানি যখন শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু এইভাবে শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে নিলে সেই ভর্তাটা অনেক বেশি মজার হয়। আর যদি আপনি পানি ফেলে দেন তাহলে কিন্তু এই ভর্তাটা পানসা হয়ে যায়, বেশি মজার হয় না। তাই অবশ্যই এমনভাবে পানি দিতে হবে। যদি পানি কম হয় তাহলে যেটা করবেন, একটু গরম পানি অ্যাড করে আবারও সিদ্ধ করে নেবেন। চলে আসলাম পরের প্রিপারেশনে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এই তেলের মধ্যে আমি মরিচ ভেজে নিব। তো আমি এখানে আজকে আমার পছন্দ মতো মরিচ ব্যবহার করেছি। আমি এখানে 5টা মরিচ দিয়েছি, আপনারা চাইলে আরও কমও করতে পারেন, আবার বেশিও করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে এই যে মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি মরিচটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি এখন রসুন এবং পেঁয়াজগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, যেহেতু আমি একটু দীর্ঘ সময় রাখবো, তাই আসলে আমি ভেজে নিয়েই ভর্তাটা তৈরি করছি। তো এরই মধ্যে কিন্তু আমার পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি ভর্তাটা মাখানোর জন্য। তো আমি আজকে এত সুন্দর করে কাঁঠালের বিচিটা সিদ্ধ করেছি, সেজন্য কিন্তু বিচিটা এমনিতেই নরম হয়ে গিয়েছে। তো এখন আমি শুকনা মরিচটাকে একটু পাটায় বেটে নিচ্ছি। আর আমার কাছে সবসময় একটু মসৃণ ভর্তাটা ভালো লাগে, এজন্য আমি আসলে পাটায় বেটে ভর্তাটা তৈরি করি। এখানে আমি একটা টিপস দিয়ে দিব নতুন রাঁধুনিদের জন্য। পাটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু একটা কাপড়ের উপরে রেখে ব্যবহার করবেন, বা একটা বস্তার উপর রেখে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আর পাটা এদিক ওদিকে সরে যাবে না। মরিচটা বেটে নিয়ে তারপর আমি পেঁয়াজ রসুনও একটু বেটে নিচ্ছি, এটা একেবারে আলতো করে, পুরোপুরি মিহিন করছি না। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি সেই বিচিটা এখন একটু বেটে নিচ্ছি। আর যারা বেটে নিতে চান না তারা যেটা করবেন, গরম থাকা অবস্থায় এই বিচিগুলোকে যে কোনো একটা স্টিলের গ্লাস দিয়ে, স্টিলের গ্লাসের পিছনের অংশ দিয়ে চাপ দিলেই কিন্তু এটা ভেঙে যায়। আপনারা চাইলে কড়াইতেই এটা করতে পারেন। তো হয়ে গিয়েছে, আমি বেটে নিয়েছি। এখন এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি আর একটু সরিষার তেল দিয়ে আমি ফাইনালি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু চেক করে নেবেন লবণ লাগবে কিনা, ঝাল লাগবে কিনা। তো আসলে আজকে আমি যতটুকু লবণ দিয়েছি একদম পারফেক্ট হয়েছে, আমাকে আর লবণ দিতে হয়নি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।